নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি দই ছোলা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। দই ছোলা বানানোর জন্য প্রথমেই লাগবে ছোলা। এখানে আমি 1 কাপ অঙ্কুরিত ছোলা নিয়েছি। আমার ছোলাগুলো থেকে খুব একটা বেশি অঙ্কুর বেরো হয়নি। এই দই ছোলা বানানোর জন্য অঙ্কুরিত ছোলা হলে খুব বেশি ভালো হয়। আর লাগবে টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, লাগবে ভাজা মশলা। এখানে ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর গোটা জিরে। লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। লাগবে টমেটো কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি। লাগবে বিট নুন, চিনি, নুন। আর রান্নাটা আমি করব সাদা তেলে। আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটা তেজপাতা আর 1/2 ছোট চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। আমি এর মধ্যে 1 বড় চামচ রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই দেখুন, রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি 1 চামচ আদা কুচি নিয়েছি আর 4টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন আমি লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজানো ছোলাগুলো। আমি ছোলাগুলো কিন্তু সেদ্ধ করে নিইনি। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি। ছোলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচির সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দেব আমি সাজানোর জন্য। টমেটো কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য।
আঁচটা মিডিয়াম করে আমি ঢেকে দিয়েছিলাম ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। এর মধ্যে আমি 1 ছোট চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে আবার আমি 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুব বেশি কিন্তু এখন ছোলাটাকে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আমি ছোলাটাকে নামিয়ে নেব। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি ছোলাটাকে একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। এই দেখুন ছোলাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। নামিয়ে অল্প ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি টক দইটাকে দিয়ে দেব। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 ছোট চামচ ভাজা মশলা। দিয়ে দেব সামান্য একটু বিট নুন। দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ফ্যাটানো টক দইটাকে ছোলার উপরে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব শসা কুচি, টমেটো কুচি, দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। আর আমার তৈরি হয়ে গেল দই ছোলা।